আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রিয় দর্শক, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপারসল নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা শনিয়াকড়া, ঢাকা। আর গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি, মুফতি আব্দুল হালিম। প্রিয় দর্শক, মাহে রমজানের এই শুভক্ষণে প্রতিদিন আমরা একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি আমাদের ইবাদতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এবং খুবই কাজে লাগে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইবাদত কবুলের পূর্ব শর্ত। ইবাদত কবুলের পূর্ব শর্ত এই বিষয়ে আলোচনা করতে আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অভিজ্ঞ ইসলামিক স্কলারকে। আসুন প্রথমেই আমরা তাদের সাথে পরিচয় করে দিই আপনাদেরকে। আমার ঠিক ডানে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, জামিয়া কোরআনিয়া খিলগাঁও, ঢাকার সম্মানিত শাইখুল হাদিস জনাব হযরত মাওলানা এনাউল হক সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আমার এই বাম পাশে রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, ইসলামিক স্কলার, তরুণ মুফাসসিরে কোরআন, ফাদিলাতুশ শেখ মাওলানা মুফতি গোলাম রাব্বি ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। সম্মানিত অতিথিদ্বয়, আপনারা আগে জেনেছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে ইবাদত কবুলের পূর্ব শর্ত। এই বিষয়ে আমি প্রথমেই আপনার কাছে আসছি, আপনার কাছে জানতে চাই ইবাদত কি এবং ইবাদত কবুলের পূর্ব শর্ত কি কি আছে, যদি একটু আমাদেরকে বলতেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু জাল্লা ওয়া আলা ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। খুব চমৎকার একটি আলোচ্য বিষয় আমাদের জন্য নির্ধারিত হয়েছে, যেটা ইবাদত কবুলের পূর্ব শর্ত। প্রথমে আমাকে জানতে হবে ইবাদত কি। ইবাদত কি যদি আমরা এভাবে প্রশ্ন করি, তাহলে উত্তর ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যেভাবে দিয়েছেন, সেটা হচ্ছে আল ইমতিসাল বি আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবি আন নাওয়াহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশগুলা করেছেন, সেই আদেশগুলা যথাযথভাবে অনুসরণ করা, আর যে নিষেধাজ্ঞা দিয়েছেন সেই নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা। আল ইমতিসাল বি আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবি আন নাওয়াহি। এটা যদি আরও সংক্ষেপে বলা হয়, আল্লাহর হুকুমের সামনে মাতাকে, নিজেকে অবনত করা, আনুগত্য প্রকাশ করাই হচ্ছে ইবাদত। বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে এর পরিপূর্ণ রূপ প্রকাশ করা হয়েছে। যেমনটি আল্লাহ পাক বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর হুকুমটা আমি পালন করব কোন পদ্ধতিতে? সেটা হচ্ছে আলা তরিকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি করেছেন, যেভাবে তিনি করতে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, যেভাবে তিনি বলতে বলেছেন, যেভাবে তিনি আমল করতে বলেছেন, সেই ঠিক নবীর দেখানো পথ অনুযায়ী আল্লাহর বিধান যদি বাস্তবায়ন করা হয়, তাহলে সেটা সত্যিকার অর্থে ইবাদত হয়। অন্য এক হাদিসে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম জিনিস দ্বারা যার রক্ত মাংস তৈরি হয়, এই মানুষটা যত দোয়াই করুক, যত ইবাদতই করুক, কবুল হবে না। এজন্য আল্লাহ পাকের বিধান অনুযায়ী আমাকে চলতে হবে। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবুলু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র ছাড়া তিনি কোনো জিনিস গ্রহণ করেন না। আমরা ইবাদত করি, এখন ইবাদতের পদ্ধতিতে আমাকে জানতে হবে। হজ একটি ইবাদত। হজের পদ্ধতি কি? ফি ওয়াক্তিন মাখসুসিন, ফি জামানিন মাখসুসিন,
ফি আরকানিন মাখসুসিন, নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট কিছু কর্ম সম্পাদন করাকে হজ বলা হয়, জিয়ারত বাইতুল্লাহিল হারাম। তো ঠিক প্রত্যেকটা আমল, এই সিয়ামের মাস চলছে শাহরুর রমাদান, এই রমজান মাসের রোজা পালনের কিছু বিধান রয়েছে। আল ইমসাক আনিল আকলি ওয়া শুরবি মিন তুলুইল ফজরি ইলা গাইবুবাতিশ শামসি, সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, আনিল জিমাই ওয়াল আকলি ওয়া শুরবি, কামাচার পাপাচার পানাহার, স্ত্রী সঙ্গম থেকে বেঁচে থাকার নাম হচ্ছে রোজা। তাহলে আমরা এইভাবে যদি আমরা এটার মিনিং করি, প্রত্যেকটা জিনিসের সুনির্দিষ্ট একটি সংজ্ঞা রয়েছে, যে সংজ্ঞার ভিতরে থেকে হজের একটা নির্ধারিত সিস্টেম আছে, রমজানের একটা সিস্টেম আছে, নামাজের একটা সিস্টেম আছে, নামাজের বাহিরে কিছু শর্ত আছে, ভিতরে কিছু শর্ত আছে, কিছু ওয়াজিব আছে। তাহলে এই সবগুলোকে আমি যখন মানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে থেকে, এর আগে আমি নিজেকে যখন পুত পবিত্র রাখবো, কুলু মিন তয়্যিবাত, ভালো খাবার খেয়ে, পবিত্র খাবার খেয়ে যখন আল্লাহর সামনে অবরত মস্তকে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহর সামনে যখন আমি দাঁড়াবো তো আল্লাহ পাক আমার ইবাদত। আমরা, আপনি চমৎকার বলছিলেন, আমরা আপনার আরও কথা শুনবো। তো এই পর্যায়ে আমরা কথা বলার জন্য আমাদের আহ্বান করছি আমাদের আজকের অতিথি। আপনি বলবেন যে ইবাদত কবুলের কি কি শর্ত আছে? আর আলহামদুলিল্লাহ, কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, চমৎকার প্রশ্ন করেছেন প্রিয় মুহতারাম। সর্বপ্রথম ধন্যবাদ জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি আমাদেরকে রমাদানের এই চমৎকার দিনে, চমৎকার রাতে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত এবং কিয়াম সিয়াম আমাদেরকে পালনের তৌফিক দান করেছেন। তো মুহতারাম, যে চমৎকার প্রশ্ন করেছেন যে ইবাদতে কবুলের শর্তগুলো কি কি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলার উদ্দেশ্যই দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, যে আমাদের সৃষ্টির উদ্দেশ্যই হলো একমাত্র তার গোলামি করা এবং তার ইবাদত করা। এখন এই ইবাদত করলেই যে কবুল হবে মূলত বিষয় নয়। ইবাদত করতে পারে বা যে কোনো ভালো কাজ করতে পারে, সে নাস্তিক হতে পারে, সে আস্তিক হতে পারে। তো এই শর্ত আছে। সম্পূর্ণ প্রশ্ন, ইবাদতের জন্য আল্লাহ বলেন শুধু ইবাদত সৃষ্টি করেছে ইবাদতের জন্য। তাহলে মানুষ কি সারাদিন শুধু ইবাদতই করবে? না, শুধু সারাদিন মসজিদে থাকবে, নামাজ রোজা করবে, আল্লাহ করবে, এটাই করবে না? আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার আলোচনায় যাচ্ছি যে মূলত ইমানদারের জন্য, মানুষের জন্য প্রত্যেকটা কাজটাই হলো ইবাদত। জি জি। সে ঘুমাবে সেটা ইবাদত, সে খাবে সেটা ইবাদত, সে সন্তানের সাথে কথা বলবে এটা ইবাদত, স্ত্রীর সঙ্গে বসে থাকবে, আলোচনা করবে, এটা ইবাদত। প্রত্যেকটা কাজই ইবাদত। সে যদি মানে কোরআন এবং হাদিসের অনুযায়ী যে কাজগুলি করে, তাহলে প্রত্যেকটা কাজ তার ইবাদত বলে গণ্য হতে পারে। জি জি। তো যেটা বলতেছিলাম, যে ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বরের কাজ হলো তাওহীদ, বা যেটাকে বলা হয় শিরিক থেকে মুক্ত হওয়া। রাইট। দেখেন, আপনি অসংখ্য ইবাদত করলেন, কিন্তু আপনার ভিতরে বা যে ইবাদত করে তার ভিতরে শিরিক আছে। দেখেন, আল্লাহ তাআলা বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবিতান্না আমালুক, যে তোমরা যদি শিরিক করো তাহলে তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। তাহলে এক নম্বরে হলো ইবাদত কবুলের শর্ত হলো শিরিক থেকে বেঁচে থাকা, শিরিক মুক্ত ইবাদত। শিরিক মুক্ত ইবাদত। দেখেন, দুই নম্বরে হলো যে ইখলাস। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, ইখলাস ইবাদতের জন্য পূর্ব শর্ত হলো ইখলাস। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিয়তটাকে আমার যদি পরিশুদ্ধ না থাকে, বুখারীর সর্বপ্রথম হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি আমার যদি নিয়তটা যদি আমার চমৎকার ঠিক না থাকে, নিয়ত ছাড়া যদি আমার ইবাদত হয়, ওই ইবাদত কখনো সম্পূর্ণ হয় না। এই জন্য নিয়তটাকে খালেস করতে হবে। মুহতারাম, একটা বিষয়ে চমৎকার আলোচনা করেছিলেন যে ইবাদতের জন্য শর্ত হলো হালাল রিজিক। দেখেন, ছোট্ট একটা হাদিসের কথা মনে পড়ে গেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা কিরামদেরকে বলতেছিলেন যে এক লোক প্রচণ্ড ক্লান্ত হয়ে অনেক দূর লম্বা সফর করেছে। তো লম্বা সফর করার পরে সে তখন মুসাফিরের দোয়া তো সে কবুল হয়ে যায়। তো এই মুহূর্তে সে হাত উত্তোলন করছে দোয়া করার জন্য, কিন্তু তার দোয়া কোনো কবুল হচ্ছে না। উদ্দেশ্য হওয়ার কারণ হলো সে যে খাবার খাচ্ছে সেটা হারাম, সে পানিটা যে খাচ্ছে সেই পানিটা হারাম, সে জামাটা যে গায়ে দিচ্ছে সেই জামাটা হারাম, সে যে শরীরটা বানিয়েছে সেই শরীরটা হারাম দ্বারা লালিত পালিত হয়েছে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। মুহতারাম চমৎকার করে বলতেছিলেন যে হারাম দ্বারা লালিত পালিত শরীর যেটা, এটা জান্নাতে প্রবেশ করার দোয়া করলেও সেই দোয়া কোনো লাভ হবে না। এরপরে আরেকটা পয়েন্ট আমার খুব মনে পড়ে গেছে, সেটা হলো যে ধারাবাহিকতা।
দেখেন আমরা যে ইবাদত করি কন্টিনিউয়াস করা, কন্টিনিউয়াস করা, এর ভিতরে একটা যোগ হতে পারে যে টাইমিংটা, যে সব ইবাদত সবসময় খাটবে না, সব ইবাদত সবসময় খাটবে না। যেমন রমাদানের যে আমরা সিয়াম যে পালন করতেছি, এই সিয়াম আপনি 1 মাস পরে আপনি 30টা রোজা যদি সিয়াম পালন করেন তাহলে কোনো লাভ নেই। যদি কোনো কারণ শর্ত এখন যদি কেউ ভেঙে ফেলে সেটা ভিন্ন ব্যাপার, 1 মাস পরে যদি কেউ রাখে তাহলে এই যে বর্তমানে রমাদানের যে সিয়ামের যে নেকিটা, যে সফটটা, এটা অন্য সময় পাওয়া যাবে না। এই জন্য টাইমিং, আপনার ফজরের নামাজটা আপনি 10টার সময় উঠে পড়বেন, আপনি জোহরের নামাজ আপনি আসরের সময় পড়বেন, আসরের নামাজ আপনি মাগরিবের সময় পড়বেন। এভাবে যদি আপনার টাইমিং যদি না থাকে, ওয়াক্ত যদি আপনার ঠিক না থাকে, সময় যদি ঠিক না থাকে, তাহলে আপনার ইবাদতের ভিতরে আপনার ওই কবুলিয়তের যে বিষয়টা থাকে এটা আসলে। আপনি চমৎকার বলছিলেন। আমরা এই পর্যায়ে যাব এই শেখের কাছে। শেখ, আপনি আমাদেরকে বলবেন, আসলে আমরা তো ইবাদত করি, আসলে করার জন্যই মনে হয় অনেক সময় করা। দাদা রোজা রেখেছে, বাবা রেখেছে, আমরাও রাখছি, তাই না? জি জি। আবার অনেক ইবাদত আমরা করে যাচ্ছি, মানে বছরের পর বছর কন্টিনিউয়াসলি বংশ পরস্পর করে যাচ্ছি, কিন্তু আসলে আমরা কিন্তু ইবাদতে কিন্তু স্বাদ পাচ্ছি না, মজা পাচ্ছি না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ইখলাস অনুপস্থিত। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসের সাথে আল্লাহর ভয় নিয়ে যে আমি তার গোলাম। একজন গোলামের সবসময় মাথায় থাকে যে আমি স্বাধীন না, মালিকের হুকুম অনুযায়ী আমার চলতে হয়। সাধারণত আমাদের সমাজে একটা লোক চাকরি করে, সেই কিন্তু তার বসের বাহিরে সে চলাফেরা করতে পারে না। এখন আপনি চমৎকার বলছেন যে গতানুগতিক রিয়া সুমাত, হযরত বলছিলেন শিরিক, এটাও একটা শিরিকের অংশ। রিয়া সুমাত, নামাজ না পড়লে কেমন দেখা যায়, এখন রোজাটা না রাখলে কেমন দেখা যায়, সারাদিন রোজা রাখি নাই এখন ইফতারিটা না করলে কেমন দেখা যায়, দাড়িটা না রাখলে কেমন দেখা যায়, ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে দিয়েছি, শ্বশুর হয়ে গেছি, এখন ইফতারি বিক্রি করছি, রোজা রাখি আর না রাখি, নামাজ পড়ি আর না পড়ি, টুপি একটা মাথায় দিয়ে আমি ইফতারি বিক্রি করছি যাতে রোজা মনে হয়। তো এই যে একটা ফ্যাশন, এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মত নয়। আর যদি সত্যিকারের পিওর ইসলাম ইখলাসের সাথে আমি আমল করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, রাওয়াহুল বুখারী, ইজা আনফাকার রাজুলু আলা আহলিহি ফাহিয়া লাহু সাদাকা, যে হালালভাবে সঠিকভাবে উপার্জন করে কেউ যদি হালাল রিজিক নিজের সন্তানকে খাওয়ায়, নিজের পরিবারকে খাওয়ায়, তারপরেও আল্লাহ রাস্তায় সদকা করলে যে নেকি, সেই নেকি আল্লাহ দেন। আমরা তো ইবাদত বলতে অনেকে বুঝি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। এর বাইরে কি কি ইবাদত আছে? ইবাদত তো একটা ব্যাপক শব্দ। ইবাদত অর্থই হচ্ছে আল্লাহ পাকের হুকুমের সামনে আপনি খাবার খাচ্ছেন, খাবারের একটা হুকুম আছে, সিস্টেম আছে যে আল্লাহর হুকুম জেনে খাওয়া, এবং খাবারের দোয়া পড়ে খাওয়া। আপনি ঘুমাচ্ছেন, ঘুমানোর একটা সিস্টেম আছে, সুন্নত তরিকা আছে। আপনি কৃষি কাজ করছেন, ওইটার একটা নিয়ম আছে। ব্যবসা করছেন, ব্যবসার একটা সিস্টেম আছে। অর্থাৎ সামগ্রিক মুআমালাত, মুআশারাত, আপনি ব্যবসা করছেন, বাইউল মুজারাবা, বাইউল মুশারাকা, বাইউত তাওলিয়া, বায়ে মুআজ্জাল, বায়ে সলম, বায়ে রেহান, এই পার্টনারশিপ ব্যবসা, অংশীদারিত্ব ব্যবসা, অগ্রিম বেচা কিনা, মানুষের সাথে কিভাবে লেনদেন করব, চুক্তিনীতি, মুদ্রানীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, মানে সব কিছু বিধান ইসলাম দিয়েছে। সবগুলোকে প্রতিটা হুকুমের সামনে আপনি হযরত বলছিলেন যে আল্লাহর হুকুম জেনে হাঁটলেও ছোয়াব। আমি কোথায় যাব, আমার জন্য ডিরেকশন দেওয়া আছে। আমি হারাম কাজে যেতে পারবো না, আমি কি বলবো, আমি অন্যায় কথা বলার জন্য আমাকে নিষেধ করা আছে। হাদিসে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে মানুষটি রোজা রেখে এই মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যার উপর আমল বাদ দিতে পারলো না, ওই লোকটার শুধু উপবাস আর থাকি লাভ নাই। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন। এই পর্যায়ে আমরা আপনার কাছে যাব। আপনি যদি আমাদেরকে বলতেন যে ইবাদতের কোন কোন বিষয়টা আর ইবাদতের মধ্যে গণ্য, আরেকটা বিষয় হলো আপনি ইবাদত সম্পর্কে আরেকটু যদি সার্বিক একটু বলতেন। দেখেন, খুব অল্প সময়ের মধ্যে চমৎকার প্রশ্ন করেছেন। দেখেন, আমি একটু বিস্তারিত না বললে তো হচ্ছে না। দেখেন, ইবাদতের পূর্বে আরেকটা শর্ত আছে, যেটা মোহতারাম বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এই ছাড়া যদি আপনি চলেন বা কাজ করেন তাহলে আপনার ইবাদত কবুল হবে না। এছাড়া আপনার
ইবাদত কবুল হবে না। আর এর ভিতরে অন্যতম হলো যে আমাদের ইবাদত যে কবুল হচ্ছে না, এর অন্যতম কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নতুন ওনার দেখানো পথ বাদ দিয়ে আমরা নতুন নতুন সিস্টেম আবিষ্কার করতেছি, অনেক পথ আছে, নতুন এখন নতুন অনেক পথ পথ আবিষ্কার আছে। করতেছি। বুখারীর বর্ণনা যে কুল্লু বিদআতিন দালালা কুল্লু বিদআতিন দালালাতিন ফিন্নার, যে প্রত্যেকটা নতুন আবিষ্কারক এটা হলো পথভ্রষ্ট, প্রত্যেকটা পথভ্রষ্ট হলো জাহান্নাম। আজকে প্রত্যেকটা ইবাদতের ভিতরে আজকে এক একজন এক এক ব্যক্তি এক এক সিস্টেম এক এক নতুন আবিষ্কার করে ইবাদতের ভিতরে একটা মানে রং ঢং মাখিয়ে দিচ্ছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি, যে সাহাবা কিরাম করেননি, তাবিঈন করেননি, তাবিন করেননি, আম্মা মুজতাহিদিন কেউ করেননি। এইরকম কিছু কাজ আমরা নতুন করে আবিষ্কার করার কারণে আমরা ইবাদত বলে চালিয়ে দিচ্ছি। সেই ইবাদত পাবলিক খাচ্ছে, আমরা করতেছি, যার ভিতরে কোনো স্বাদ পাচ্ছি না, ইবাদতের ভিতরে মজা পাচ্ছি না, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথ অনুযায়ী হয়নি। দেখেন ইবাদতের শর্ত অনেক রয়েছে, আর ইবাদত যে মূলত আমরা মনে করি যে নামাজ, রোজা, হজ, জাকাত এটাই যে ইবাদত, আমি এটা মনে করি না। মূলত ইমানদারের সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত সে ঘুমানো থেকে শুরু করে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমাতে যাওয়া, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা পদক্ষেপ ইমানদারের ইবাদত হতে হবে। আমরা যারা চাকরি করছি বিভিন্ন জায়গায়, সেটা অফিস আদালত হোক, গার্মেন্টস ফ্যাক্টরি হোক, অথবা যে কাজই করে সেই কাজটা কি ইবাদত গণ্য হবে? প্রত্যেকটা কাজ ইবাদত। দেখেন একজন ব্যক্তি যখন সে অফিসে যায়, অফিসে যাওয়ার পরে যখন ওই অফিসের বস তার বসের, অর্থাৎ ওই যে একটা আয়াত মনে আছে কিনা যে আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, যে উলিল আমর আপনার যিনি দায়িত্বশীল, আপনার যিনি অফিসের বস, তার কথা তার নিয়ম এটা মেনে চলা, এটাও আপনার জন্য ইবাদত। তাহলে আপনি যখন ইবাদতের হিসাবে আপনি যখন অফিসের ভিতরে যাবেন, যখন তার সিস্টেম অফিসের রুলস মেনে আপনি টাইমিংটা ঠিকমতো করবেন, ঠিকমতো ডিউটি করবেন, টাইম মতো ঢুকবেন, টাইম মতো বেরোবেন, এটা আপনার জন্য ইবাদত। এবং এর জন্য আপনি যেমন বেতন দুনিয়াতে পাচ্ছেন, আখিরাতে আপনি অবশ্যই এর জন্য প্রতিদান আপনি পাবেন। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন, আপনারা দুজনেই অত্যন্ত চমৎকার করে আমাদের উদ্দেশ্যে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কথা বলছিলেন। কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে চমৎকার বক্তব্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মর্যাদা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আপনারা দেখছেন মোল্লা সুপার সল নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, শনিরাখড়া, ঢাকা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।